সুন্দরবনের গভীর জঙ্গলে এক চালাক শিয়াল আর এক শক্তিশালী বাঘ বাস করত। বাঘ তার শক্তির জন্য বিখ্যাত ছিল, আর শিয়াল ছিল তার বুদ্ধির জন্য। একদিন সকালে বাঘ জঙ্গলে ঘুরছিল। বাঘ, আজ অনেকক্ষণ ধরে শিকার খুঁজছি, কিন্তু কিছুই পাচ্ছি না। খুব ক্ষুধা লেগেছে। ঠিক তখনই শিয়াল সেখানে এসে হাজির হলো। শিয়াল, মামা বাঘ, আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে কেন? বাঘ, ক্ষুধায় আমার অবস্থা খারাপ, কোনো শিকার পাচ্ছি না। শিয়াল, আমি যদি আপনাকে খাবারের খবর দিই, তাহলে আমাকে কিছু করবেন না তো? বাঘ, না, তোমাকে কিছু করব না। বলো কোথায় খাবার আছে? শিয়াল, নদীর ধারে অনেক হরিণ আসে পানি খেতে, কিন্তু সেখানে যাওয়ার আগে একটা কথা শুনুন। বাঘ, কি কথা? শিয়াল, আজ জঙ্গলে নাকি আরেকটা বাঘ এসেছে। সবাই বলছে সে নাকি আপনার চেয়েও শক্তিশালী। বাঘ রেগে গেল। বাঘ, কি বলছো? আমার চেয়ে শক্তিশালী বাঘ? অসম্ভব। শিয়াল, আমি নিজেও বিশ্বাস করিনি, তবে চাইলে আপনাকে দেখাতে পারি। বাঘ, চলো, এখনই আমাকে তার কাছে নিয়ে চলো। শিয়াল বাঘ টিকে নিয়ে একটি গভীর কুয়ার কাছে গেল। শিয়াল, মামা, ওই কুয়ার ভেতরে তাকান, ওখানেই সে লুকিয়ে আছে। বাঘ কুয়ার ভেতরে তাকিয়ে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল। বাঘ, আরে, সত্যি তো একটা বাঘ। বাঘ গর্জন করতেই কুয়ার ভেতর থেকে প্রতিধ্বনি ফিরে এল। প্রতিধ্বনি, গ্রোর। বাঘ, দেখো, সে আবার আমাকে গর্জন করে জবাব দিচ্ছে। শিয়াল, আমি তো আগেই বলেছিলাম, সে খুব সাহসী। রাগে অন্ধ হয়ে বাঘ কুয়ার ভেতরে ঝাঁপ দিল। বাঘ, আজই তোমাকে শিক্ষা দেব। ঝোপাং! বাঘ পানিতে পড়ে গেল। অনেক কষ্টে সে সাঁতরে ওপরে উঠল। এদিকে শিয়াল দূরে দাঁড়িয়ে হাসছিল। বাঘ, শিয়াল, তুমি আমাকে বোকা বানিয়েছ। শিয়াল, মামা, শুধু শক্তি থাকলেই হয় না, বুদ্ধিও থাকতে হয়। বাঘ, আজ বুঝলাম, রাগের মাথায় সিদ্ধান্ত নিলে বিপদ হতে পারে। শিয়াল, ঠিক বলেছেন, আগে চিন্তা, পরে কাজ। বাঘ নিজের ভুল বুঝতে পারল, আর শিয়াল আনন্দে জঙ্গলের পথে চলে গেল। নৈতিক শিক্ষা, শুধু শক্তি নয়, বুদ্ধি ও ধৈর্য জীবনে খুব গুরুত্বপূর্ণ।